বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রণাম। বয়োজ্যেষ্ঠরা যারা পায়ে পা মিলিয়েছেন, বিমানদা সহ, ওদিকে বারুইপুর পূর্বের বিধায়ক ভব সহ, যার সমর্থনে আমাদের আজকের এই কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী সহ প্রত্যেক কাউন্সিলর, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, যুব থেকে শুরু করে ছাত্রর দায়িত্বে যারা রয়েছেন, আমি সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। দেখুন, মে মাসে আবহাওয়া পাল্টে গেছে, গরমের দিন হাওয়া চলছে। এ হাওয়া পরিবর্তনের হাওয়া, কেন্দ্রে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না। আমি 3 মাস ধরে তো রাস্তায়, আমি আপনাদের বলছি, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। কুচবিহার থেকে কাকদ্বীপ যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উন্মাদনা, যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি। আপনারা 1 তারিখ যখন ভোট দিতে যাবেন, মাথায় রাখবেন জনবিরোধী, বাংলা বিরোধী এই বিজেপির মেয়াদ খালি আর 3 দিন। 4 তারিখ ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। 10 বছর ধরে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় গরিব মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে। যাকে প্রার্থী করে পাঠিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, গ্রামের লোক তাড়া করেছে, লেজ গুটিয়ে পালাচ্ছে। দেখেছেন, যাদবপুরের মানুষ সবসময় প্রতিবাদী কণ্ঠস্বরদের জায়গা করে দিয়েছে। এই মাটি আমাদের সকলের কর্মভূমি। 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার 14 বছর আগে এই যাদবপুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে প্রতিদ্বন্দ্বিতা করে সোমনাথ বাবুকে হারিয়ে নতুন দৃষ্টান্ত ভারতবর্ষের রাজনীতিতে স্থাপন করেছিলেন, যাদবপুরের মানুষের আশীর্বাদ নিয়ে। আজকে দক্ষিণ 24 পরগনার যে 4টে লোকসভা আসনে ভোট হচ্ছে, এখানে লড়াই হচ্ছে বারুইপুর পূর্ব বনাম বারুইপুর পশ্চিম। কার জয়ের ব্যবধান বেশি থাকবে? কার জয়ের ব্যবধান বেশি থাকবে? সোনারপুর উত্তর না সোনারপুর দক্ষিণ? যাদবপুর না টালিগঞ্জ? আর ডায়মন্ড হারবার না যাদবপুর? লড়াইটা জয়ের ব্যবধানের লড়াই, তৃণমূল বনাম বিজেপির লড়াই নয়। যারা এই যে হাজারে হাজারে মায়েরা, দিদিরা, বোনেরা, আমার মায়েরা ছাদ থেকে শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে বরণ করছে, রাত্রি 8:30 বাজে, রান্না সংসারের কাজকর্ম ছেড়ে একদম প্রায় 6টা থেকে জমায়েত হচ্ছে। আমি ছবি পাচ্ছি। আমি 7:30টায় ঢুকে গেছি। 7:30টায় কাঁটায় কাঁটায় আমরা কর্মসূচি শুরু করেছি, 1 ঘন্টা ধরে কর্মসূচি চলল। আপনি বলুন তো, এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা, একটা বাংলার একটা জায়গায় দেখান তো বিজেপি পায়? পাবে না। তার কারণ, কোনোদিন মানুষের জন্য কাজ করেনি। খালি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ আর রিমোট কন্ট্রোলে বাংলার মানুষকে বঞ্চিত করে মানুষের অধিকারের টাকা আটকে রেখেছে। আপনারা যারা আছেন, গরিব মানুষ কষ্ট করে নিজের জীবনে টাকা রোজগার করে, একবার ভেবে দেখুন তো 10 বছর আগে দেশটার পরিস্থিতি অবস্থা কি ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে দেশটার পরিস্থিতি অবস্থা কি? একটা রান্নার গ্যাসের সিলিন্ডার যদি বাজারে কিনতে যেতেন, একটা সিলিন্ডারের দাম ছিল 400 টাকা। আজকে মোদিজির সরকারের 10 বছর শাসনকালের পরে সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 1000 টাকা। 1 লিটার পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে পেট্রোলের দাম 100 টাকা। 1 লিটার সর্ষের তেলের দাম ছিল 60 টাকা, আজকে 1 লিটার সর্ষের তেলের দাম 160 টাকা, 65 টাকা, 70 টাকা। 1 কিলো চা পাতা বাজারে কিনতে যেতেন,
1 কিলো চা পাতার দাম ছিল 90 টাকা 95 টাকা, আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা। আপনি রসুন কিনতে বাজারে যেতেন, 1 কিলো রসুনের দাম ছিল 70 টাকা কেজি। 10 বছর মোদিজি ক্ষমতায় এই জনবিরোধী বিজেপির জনবিরোধী নীতি সিদ্ধান্তের কারণে আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা কেজি। 17 টাকার কেরোসিন তেল 75 টাকা লিটার। একটা ডিম বাজারে কিনতে গেলে 2 টাকা 2.5 টাকা দাম ছিল, আজকে একটা ডিমের দাম 7 টাকা। আপনি দেখুন মুগ মুসুরের ডাল বাজারে কিনতে গেলে দাম ছিল 55 টাকা 60 টাকা কেজি, আজকে 160 টাকা 65 টাকা কেজি। আপনি দেখুন এরা জিএসটি লাগিয়েছে, গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে, আমরা বাঙালিরা খাবারে জিরে দিই, জিরের উপর জিএসটি লাগিয়েছে 18%। আর বড় লোকদের বাড়িতে থাকে হিড়ে, সেখানে মোদিজি জিএসটি লাগিয়েছে 0%। বাচ্চারা দুধ খায়, দুধের সাথে বিস্কুট খায়, সেই বাচ্চাদের দুধ বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে 18%। আর বড় লোকদের বাড়িতে সোনার বিস্কুট থাকে, সেই সোনার বিস্কুটে জিএসটি লাগিয়েছে 18%, এই 0%। এখানে যিনি প্রার্থী হয়েছেন সিপিএম এর প্রার্থী, বিজেপির প্রার্থী, আমি দুজনকেই চ্যালেঞ্জ করছি। দীর্ঘ 34 বছর তো সিপিএম ক্ষমতায় ছিল, আপনারা একটা মঞ্চ বাঁধুন, বারুইপুর পূর্বে বললে বারুইপুর পূর্বে বাঁধুন, পশ্চিমে বললে পশ্চিমে বাঁধুন, যাদবপুরে চাইলে যাদবপুরে বাঁধুন, ভাঙড়ে চাইলে ভাঙড়ে বাঁধুন, সোনারপুরে চাইলে সোনারপুরে বাঁধুন। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো 10 বছরে এই বারুইপুর আর সোনারপুরের জন্য মমতা ব্যানার্জির সরকার কি করেছে, আর 10 বছর বিজেপির সরকার কি করেছে, আর 34 বছর সিপিএম এর সরকার কি করেছে। তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে। এদেরকে নাস্তা নাবুদ করে লেজে গোবরে করে যদি মাঠ থেকে ভোকাট্টা করে বার করতে না পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আপনার কত ক্ষমতা, আপনি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে আসুন। 2014 সালে মোদিজি ক্ষমতায় আসার আগে প্রচার করে বলেছিল আচ্ছে দিন আসবে, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, কালো টাকা ধ্বংস হবে, 15 লাখ টাকা করে সবাই অ্যাকাউন্টে পাবে। কেউ পেয়েছেন 15 লাখ টাকা? কেউ পেয়েছে 2 কোটি চাকরি? 10 বছর ক্ষমতায় যদি 2 কোটি চাকরি প্রতি বছর দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়ে থাকেন, তাহলে 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা। আপনি বারুইপুরের এই 300 বুথ জুড়ে আমাকে দেখান 10টা যুবক যুবতী বেছে যার হাতে মোদিজির সরকার আগামী এই বিগত 10 বছরে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে। আপনি আমাকে দেখান গত 10 বছরে বিজেপির সরকার ক্ষমতায় থাকাকালীন 10 পয়সার উন্নয়ন এই বারুইপুরের জন্য করেছে, বা একটা বুথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ যত কেন্দ্রীয় মন্ত্রী আছে একজন যদি দেখাতে পারেন 10 বছরে বারুইপুরের মাটিতে এসে একটা উন্নয়নমূলক বৈঠক করেছে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না, আমি কথা দিচ্ছি। আপনি দেখাতে পারবেন না। 14 সালে মোদিজি বলেছিল मैं प्रधान सेवक हूं, আমি প্রধান সেবক, সবকা সাথ সবকা বিকাশ। 2019 সালে বললো আমি চৌকিদার, আর এখন বলছে আমি ভগবান, নিজেকে ভগবান ভাবছে। গতকাল একটা জায়গায় সাক্ষাৎকার দিয়ে বলেছে মহাত্মা গান্ধী জাতির জনক, তাকে কেউ চিনতো না, আমি সিনেমা করে মহাত্মা গান্ধীকে চিনিয়েছি। আরে আপনাদের মতো দ্বিচারিতা ভারতবর্ষে কোনোদিন কেউ কাউকে করতে দেখেনি। সকালবেলা গান্ধীর নামে বলেন আর বিকালবেলা নাথুরাম গডসের গলায় গিয়ে মালা দেন, এই তো বিজেপি। গান্ধীজিকে যিনি হত্যা করেছিলেন এই নাথুরাম গডসেকে বিজেপির কর্মী সমর্থকরা গিয়ে মালা পরায়। তমলুকের প্রার্থী বলছে অভিজিৎ গাঙ্গুলি, বলছে গান্ধী আর গডসের মধ্যে আমি কাউকে বাঁচতে পারবো না। দুটো গাঙ্গুলি তো ভোটে দাঁড়িয়েছে, ওটাও গোহারা হয়েছে, এটাও গোহারা হারবে।
বোকাট্টা হবে, আর তৃণমূলের জয়ের ব্যবধানটা বাড়াতে হবে। জয়ের ব্যবধান ক্রমবর্ধমান। 2009 সাল থেকে যাদবপুরে জয়ের ব্যবধান বেড়ে চলেছে। প্রথমে ছিল 2009 সালে 56,000, 2014 সালে 1,52,000 বা 53,000, 2019 সালে 2,92,000, এবার 3 লাখ পার করতে হবে। আমি ডায়মন্ড হারবার থেকে মানুষের আশীর্বাদ, আপনাদের সবার ভালোবাসা নিয়ে লড়াই করছি। আমি 4 লক্ষের ভোটের জয়ের লক্ষ্যমাত্রা রেখেছি। আপনারা 3 লক্ষ ভোটে জেতাবেন তো? জেতাবেন তো? 7 দফায় ভোট হয়েছে। আপনি ভাবুন না, দক্ষিণ 24 পরগনায় শেষ দফায় ভোট কেন? তার কারণ এদের কফিনের শেষ পেরেকটা গণতান্ত্রিকভাবে এই জেলার মানুষ পুঁতবে। এই জেলাকে আপনি কি ভাবছেন? গুজরাট, মধ্যপ্রদেশ। পরিবর্তনের প্রথম চাকাটাই দক্ষিণ 24 পরগনা থেকে 2008 সালে ঘুরেছিল। সর্বত্র জোড়া ফুল ফুটেছিল, সমগ্র বাংলাকে পথ দেখিয়েছিল এই দক্ষিণ 24 পরগনা। যারা আপনার বিপদে আপদে কোনোদিন এসে দাঁড়ায়নি, তাদেরকে সমর্থন তো দূরের কথা, আমাদের প্রার্থীর বোতাম নম্বর হচ্ছে 3। এমনভাবে 3 নম্বর বোতামটা টিপবেন, এই 3 নম্বরই নেতাগুলোর গালে 3টে করে গণতান্ত্রিকভাবে কষিয়ে থাপ্পড় মারতে হবে। আপনার টাকা রিমোট কন্ট্রোলের টিপে মোদিজি বন্ধ করেছিল, অধিকারের টাকা। মমতা ব্যানার্জি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আর মোদিজি দিচ্ছে 1200 টাকায় সিলিন্ডার। মমতা ব্যানার্জি দিচ্ছে 1200 টাকায় লক্ষ্মীর ভান্ডার, আর মোদিজি দিচ্ছে 1200 টাকায় সিলিন্ডার। একদিকে দিদি লক্ষ্মীর ভান্ডার করে আপনার পকেটে টাকা দিচ্ছে, অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, আর একদিকে মোদিজি আপনার টাকা পকেট কেটে 1200 টাকায় সিলিন্ডার বিক্রি করে টাকাটা নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে, একদিকে মোদি নিচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে স্বাস্থ্যসাথী কার্ড, বিনামূল্যে রেশন। আজকে মোদিজি এসে বলেছে আমাকে আয়ুষ্মান ভারত বাংলায় মুখ্যমন্ত্রী করতে দেয়নি। হ্যাঁ, করতে দিইনি। কেন করতে দিইনি আপনাকে আয়ুষ্মান ভারত? আপনারা শুনে রাখুন, এখানে সংবাদ মাধ্যম আছে। আমি সামনে অন রেকর্ড বলছি, যদি বিজেপির কোনো নেতার বুকের পাঁটা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে, আর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে জেলে ঢুকিয়ে দেখাবে। কেন আমরা আয়ুষ্মান ভারত করতে দিইনি? আপনি জানেন আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া কি? আপনার বাড়িতে কোনো মেম্বারের, কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে কারোর যদি 2 টাকার মোটরসাইকেল থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে কোনো পরিবারের সদস্যর যদি টিভি থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। রেডিও থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না, স্কুটার থাকলে পাবেন না। বাংলায় 10 কোটি 10.5 কোটি লোকের মধ্যে যদি আয়ুষ্মান ভারত করত, তাহলে 40 লক্ষ লোক আয়ুষ্মান ভারত পেত, আর 10 কোটি লোক বঞ্চিত থাকতো। আর আমরা স্বাস্থ্যসাথী কার্ড করেছি, 5 লক্ষ টাকার চিকিৎসার আর্থিক সাহায্য সহায়তার হাত আমাদের মামাটি মানুষের সরকার। যদি কারোর বাড়িতে মোবাইল থাকে সেও পাবে, আর না থাকলেও পাবে। টিভি থাকলেও পাবে, না থাকলেও পাবে। ফ্রিজ থাকলেও পাবে, না থাকলেও পাবে। ফোন থাকলেও পাবে, না থাকলেও পাবে। মোটরসাইকেল থাকলেও পাবে, না থাকলেও পাবে। স্কুটার থাকলেও পাবে, না থাকলেও পাবে। 8 থেকে 80, প্রবীণ থেকে নবীন, SC ST OBC, ছাত্র যুব শ্রমিক কৃষক, বাংলার আপামর জনসাধারণ, সাগর থেকে পাহাড়, সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। আমি বারুইপুরকে জিজ্ঞেস করতে চাই, কি করা উচিত, আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? আপনারা হাত তুলে বলুন। আর আমি যদি মিথ্যে কথা বলি, এটা তো কোথায় কোথায় মামলা করে, আমার বিরুদ্ধে মামলা করো, দেখি কত ক্ষমতা, কত ধানে কত চাল। আমি তো বলছি এখনো প্রচারের একদিন সময় আছে। আপনি পরিসংখ্যান নিয়ে আসুন যে 10 বছরে আপনি বারুইপুর সোনারপুরের জন্য কি করেছেন। আরে বারুইপুর সোনারপুরে যা ডেভেলপমেন্ট হয়েছে, আমি বিমানদাকে বলছিলাম 50 বছর মানুষ তৃণমূলের এই জোড়া ফুলটাকে হৃদয়ের মণিকোঠায় রাখবে। যা ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধিরা করেছে। ভাবুন তো 15 বছর আগেকার বারুইপুর, 15 বছর আগেকার সোনারপুর, 2001, 2002, 2004, 2005 মানুষ গ্রাম বলতো।
কলকাতার লোক আসতো না, এখন কলকাতার থেকেও ভালো হয়ে গেছে। এটা তো গর্ব আমাদের কাছে। আমি আপনাদের বলছি, কলকাতায় অনেক ওয়ার্ড আছে যার থেকে বারুইপুরে যে আধুনিকরণ বা উন্নয়ন হয়েছে ছাপিয়ে গেছেন আপনারা। এটা গর্ব আমাদের কাছে। আগামী দিন যাতে এই উন্নয়নের অশ্বমেধের ঘোড়া অব্যাহত থাকে, আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে। এবং 1 তারিখ আপনারা মাথা উঁচু করে ভোটটা দেবেন। কথায় আছে না, স্যাঁকড়ার টুকটাক কামারের একঘা। আপনাকে রিমোট কন্ট্রোল টিপে আপনার টাকা আটকেছে, আপনি ইভিএম এর বোতামটা টিপে রাজনৈতিক ভবিষ্যৎ বিজেপির নেতাদের অন্ধকার করবেন। বোতামের বদলা বোতাম দিয়ে নিতে হবে। উনি বোতাম টিপে টাকা আটকাবেন, আর আমরা কি আপনার কাছে হাত পেতে বসে থাকবো সারা বছর? আপনার দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নিই। 4 তারিখ তো ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে। আমাদের প্রথম লক্ষ্য দাবি কি, যে ইন্ডিয়ার সরকার ক্ষমতায় আসার পর বাংলার যে 1,65,000 কোটি টাকা নরেন্দ্র মোদী আটকে রেখেছে, সেই টাকা বাংলায় নিয়ে এসে উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়া এবং মানুষের হাতে সেই টাকা পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী বলছে 3,000 কোটি টাকা, কালকে ইন্টারভিউ দিয়েছে, ওদের একটা বন্ধুবর চ্যানেল আছে, সেখানে ইন্টারভিউ দিয়েছে। এখানে মিডিয়া ছেড়ে দিন, আমরা ওসব বলবো না, দরকার মানুষ জানে। এই যে আপনারা জানেন, কাউকে তো আমি শিখিয়ে দিইনি, মানুষ সব জানে কার অবস্থান কি, কে কার সাথে রয়েছে, কে রটনাকে ঘটনা করে দেখাচ্ছে, মিথ্যেকে মশলা লাগিয়ে পরিবেশন করছে, কার তল্পিবাহকতা করছে, টিকিটা কার কৃতদাসত্ব করে দিল্লিতে বাঁধা রয়েছে। ये जनता है भाई, सब जानती है, जनता जनार्दन होता है, মানুষ সব জানে। প্রধানমন্ত্রী বলছে 3,000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, আমি 140 কোটি মায়েদের ভাইদের এই টাকা ফেরত দেবো। শুনেছেন? শুনেছেন? একবার খালি হিসাব করুন, 3,000 কোটি যদি 140 কোটি মানুষকে দেয়, সবার অ্যাকাউন্টে কত টাকা যাবে জানেন? 21 টাকা 60 পয়সা। 21 টাকা দিয়ে আপনার ভোট কিনতে চাইছে। এই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। 5 দিন আগে আমরা এখানে, আমরা তো জগন্নাথ দেবের পুজো করি, পুরীর বিজেপির প্রার্থী বলছে জগন্নাথ দেব হচ্ছে মোদিজির ভক্ত। আপনি ভাবুন এদের স্পর্ধা, ঔদ্ধত্য, দম্ভ, অহংকার কোথায় গিয়ে পৌঁছেছে। আমরা মাছ খাই বলে আমাদের বলছে দেশদ্রোহী। কারা মাছ খান একটু হাত তুলুন তো, নির্দ্বিধায় তুলুন। কারা মাছ খান? সবাই হাত তুলুন। কারা মাছ খান? কারা মাছ খান? কারা মাছ খান? কালকে প্রধানমন্ত্রী যে চ্যানেল ইন্টারভিউ নিয়েছিলেন, এই ছবিটা দেখাবেন? টিভি চ্যানেলে যারা হাত তুলেছে, আমার ছবি দেখাতে হবে না, মানুষের ছবি দেখান। দেখাবে না, দেখাবে না। যারা আমাদের পাত থেকে মাছ কেড়ে নিতে চাইছে তাদেরকে আমরা জবাব দেবো হ্যাঁ কি না? যারা গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে তাদের আমরা জবাব দেবো হ্যাঁ কি না? যারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাদের জবাব দেবো হ্যাঁ কি না? যারা আবাসের টাকা বন্ধ করে গরিব মানুষের ছাদের অধিকার কেড়ে নিয়েছে তাদের আমরা জবাব দেবো হ্যাঁ কি না? সকাল সকাল 1 তারিখে গিয়ে জোড়া ফুল চিহ্নে সায়নীকে ভোট দিয়ে জেতাবেন। ও যাদবপুরের মেয়ে, আপনার সর্বক্ষণের কর্মী প্রতিনিধি হয়ে থাকবে। আমি আপনাদের বলছি, আমরা যাদবপুরের মাটির কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আপনারা 2009 থেকে শুরু করে এর আগেও 1998 সালে, 99 সালে একবার জাতীয় কংগ্রেস, একবার তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর আপনারা কৃষ্ণা বসুকে জিতিয়েছিলেন। 84 সাল থেকে 89 সাল মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিলেন। আমি যাদবপুরের প্রত্যেকটা মামাটি মানুষের কাছে আমার কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। তার সাথে আমি আশা করব যে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে এবার যাদবপুর দক্ষিণ 24 পরগনার মধ্যে ডায়মন্ড হারবার যদি 4 লাখ ভোটে জেতে, যাদবপুরও কম থাকবে না, 3 থেকে 4 লক্ষের ব্যবধানে আপনারাও জেতাবেন। আর আগামী দিনে আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সাথে জয়ের আনন্দ ভাগ করে নিতে ফল ঘোষণার পর পারলে আমি আসব। আপনারা সকলে মিলে
ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিন। আর তো দুদিন, আজকে 29 তারিখ হয়ে গেল, 30, 31, 1 তারিখ 3 নম্বর বোতাম টিপবেন, চিচিং ফাক বোকাট্টা, খেলা শেষ, খেলা শেষ। হ্যাঁ, কাউকে কিচ্ছু করতে হবে না, সর্বশক্তিমানের উপর ভরসা রাখুন, পাপ বাপকেও ছাড়ে না, এটা সবাই মাথায় রাখবে। আমরা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করি না। আমাদের নেত্রী বলেছিল বদলা নয় বদল চাই। যদি বদলার রাজনীতি করতাম, এই যে সিপিএম এর হাড়মাতগুলো লাল গেঞ্জি খুলে দিয়ে গেরুয়া গেঞ্জি পরে ঘুরছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এলাকায় খুঁজে পাওয়া যেত না। মমতা ব্যানার্জির উদারতা পার পেয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা। আমি আপনাদের বলছি, কোনো প্ররোচনায় পা দেবেন না। এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা বজায় রাখা তো আমাদের কর্তব্য, দায়িত্ব। আমরা মানুষের কাছে 365 দিন থাকি। এই যে দুদিন আগে ঘূর্ণিঝড় এসছিল রেমাল, কাউকে দেখেছেন? বিজেপির কোনো নেতা, সিপিএম এর কোনো নেতা একবার বাড়িতে গিয়ে কোভিডের সময়, করোনার সময় আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে যে মা খেয়েছো কিনা, পরিবারের সবাই ভালো আছে কিনা, একবার জিজ্ঞেস করেছে, খোঁজ নিয়েছে? কে দাঁড়িয়েছে? আমি আমতলায় গিয়ে পুরো দক্ষিণ 24 পরগনা, ওখান থেকে কন্ট্রোল রুম চালিয়ে ব্লক টু ব্লক কথা বলে 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছিল রেস্টোর করেছি। আমাদের সরকার বলেছে যে যাদের বাড়ি ভাঙা গেছে, আমাদের সরকার 7 থেকে 10 দিনের মধ্যে সার্ভে করে যাদের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত যারা পরিবাররা রয়েছে সবার ছাদের ব্যবস্থা 15 দিনের মধ্যে করবে। আমরা সে কারণেই তো বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। যখনই এসেছে দুর্যোগ বিপদ, যখনই মানুষ পেয়েছে ভয়, বাংলার ছেলে এসে দাঁড়িয়েছে মায়ের পাশে, কোনো বহিরাগত নয়। আপনি কোনো বিজেপি নেতাকে চোখে দেখতে পারবেন না, এরা এসে ভাষণ দিচ্ছে। যারা স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে, কালকে ভোট রাজনীতি করতে সিমলা স্ট্রিটে গেছে স্বামীজির বাসভবনে, আর যাকে নিয়ে গেছে সুকান্ত মজুমদার, সে স্বামীজিকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছে। 2019 সালে যে ভদ্রলোকের নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো, তাকে নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করল। রামমোহন রায়কে যারা অপমান করে, কবিগুরুর জন্মস্থান চেনে না, কবিগুরুর জন্মস্থান চেনে না, এমনকি নিজের প্রচার করতে গিয়ে শান্তিনিকেতনের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে। বলুন, এই বিজেপি বাংলা বিরোধী নয়? অমিত শাহ এসে বলছে দুর্গাপূজায় মমতা ব্যানার্জি ছুটি দেয় না। আপনি হাসবেন না কাঁদবেন? আর হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির আসামের মুখ্যমন্ত্রী, এসে বলছে দুর্গোৎসব নেই চলেগা, দুর্গা পূজা হ্যায়, সব ঘর মে পূজা করো, কোই উৎসব নেই চলেগা। তুমি রামনবমীর দিনে রামের ভাবাবেগকে কাজে লাগিয়ে তরোয়াল পিস্তল নিয়ে যখন রাস্তায় নামো, বলো আমার ভাবাবেগ, সেটা উৎসব হতে পারে। আর বাঙালি যদি দুর্গাপুজোর দিনে সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিনে পরিবার বন্ধু বান্ধব পরিজনকে নিয়ে মণ্ডপে মণ্ডপে পরিদর্শন করে, বলছে হবে না। আপনি ভাবুন, দুর্গাপুজো কবে ছিল? গত বছর 20 তারিখ থেকে 18 তারিখ থেকে 28 তারিখ অবধি সরকার ছুটি দিয়েছিল। আপনি দেখাতে পারবেন যোগী আদিত্যনাথ দুর্গাপুজোয় কদিন ছুটি দেয়? উত্তরপ্রদেশে করতে দেয় না, আসামে করতে দেয় না, মধ্যপ্রদেশে করতে দেয় না। এরা নারী সম্মান, নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে। যে কুস্তিগিররা ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিল, মোদিজি তার বিরুদ্ধে ব্যবস্থা ছেড়ে দিন, তার ছেলেকে টিকিট দিয়েছে। আজকে তার ছেলে গাড়ি চালিয়ে 2জন নিরীহ লোককে মেরে দিয়েছে উত্তরপ্রদেশে, কোনো ব্যবস্থা হয়নি। এই হচ্ছে মোদিজির গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি মানে হাতরাস, মোদিজির গ্যারেন্টি মানে লখিমপুর খেড়ি, মোদিজির গ্যারেন্টি মানে ভারতবর্ষের কুস্তিগিররা যারা সোনার পদক জয়ী করে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে, তাদের যারা শ্লীলতাহানি করেছে তাদের আরো হাতে ক্ষমতা তুলে দেওয়া। মোদিজির গ্যারেন্টি মানে 100 টাকার জীবনদায়ী ওষুধ 1000 টাকা। মোদিজির গ্যারেন্টি মানে 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা। মোদিজির গ্যারেন্টি মানে
গরিব মানুষকে বঞ্চিত শোষিত করে রাখা। মোদিজির গ্যারেন্টি মানে গরিব মানুষের আবাসের টাকা বন্ধ রেখে নিজের দিল্লিতে বাসভবন 20,000 কোটি টাকা খরচা করে তৈরি করা। মোদিজি বলেছেন তৃণমূল নেতাদের বাড়ি বিক্রি করে মানুষকে টাকা দেবো। আপনারা জানেন মোদিজির বাসভবনের খরচ কত? এখানে কেউ বলতে পারবে? একটা গরিব মানুষ যদি বাড়ি বানাতে চায় তাকে সরকার দেয় 1,20,000 টাকা, সেটা বন্ধ করে দিয়েছে। আর মোদিজি দিল্লিতে নিজের বাসভবন তৈরি করছে 20,000 কোটি টাকা খরচা করে। কত টাকা? 20,000 কোটি। এটা যদি বিক্রি হয় কত মানুষ উপকৃত হবে? কত মানুষ উপকৃত হবে? বাংলায় প্রায় 30 লক্ষ 33 লক্ষ আবাস প্লাসের প্রথম এবং দ্বিতীয় তালিকায় যাদের নাম রয়েছে, এমন প্রায় 33 লক্ষ প্রকৃত প্রাপকের টাকা আপনি বন্ধ করেছেন। আপনার একটা বাড়ি যদি বিক্রি হয়ে যায় না, এই 33 লক্ষ লোক উপকৃত হবে। এবং আগামী দিন অপেক্ষায় থাকুন। যেভাবে আপনাকে অত্যাচার করে রেখেছে, একদিন ভেবেছেন তো যে এই সরকার ঠিক একদিন জবাব দেবো? অনেক মানুষ আছে যারা ভেবেছেন তো? 2 তারিখ, এই 1 তারিখ আপনি যখন ভোট দেবেন, একটা কথা মাথায় রাখবেন, হর চোট কা জবাব ভোট সে দেনা হ্যায়। যেভাবে আপনাকে অত্যাচার করেছে, আপনি একবার সুযোগ পাচ্ছেন, এক কোপে মারবেন, মেরুদণ্ড ভেঙে দেবেন, মাজাটা ভেঙে দেবেন। আর 6 দফায় ভোট হয়ে গেছে। 6 দফায় কুচবিহার থেকে শুরু করে এদিকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার একাংশে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এদের ঘাড়, মাথা, মাজা, কোমর ইতিমধ্যেই যেখানে ভোট হয়েছে মানুষ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে জবাব দিয়েছে। আমরা তো শেষ দফায়, আমরা 1 তারিখ ভোট দেবো, 7ম দফার ভোট। আমরা এদের স্পর্ধা, ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করব। দক্ষিণ 24 পরগনা জেলা খুব তো চেষ্টা করেছিলেন 2014 সাল থেকে। 2014-তে হেরেছেন, 16-তে হেরেছেন, 19-এ হেরেছেন, 21-এ হেরেছেন। এবারও লেজে গোবরে করে হারাবো, আরো বেশি ব্যবধানে হারাবো। আমি তো সারা বাংলায় প্রচার করেছি। 23 তারিখ থেকে দক্ষিণ 24 পরগনা করছি, যাদবপুর করেছি, মথুরাপুর করেছি, ডায়মন্ড হারবার করেছি, জয়নগর করেছি, একদিন তার মধ্যে বসিরহাট করেছি। আগামীকাল প্রচার শেষ, ডায়মন্ড হারবারে থাকবো। 1 তারিখও আমি আমতলায় থাকবো। আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন, মাথা উঁচু করে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। আর 4 তারিখ ভোট বাক্স যখন খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করবে। এরা কোথায় কোথায় তৃণমূলকে দোষ দেয়, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। আপনি জানেন সুরাটে ভোট হয়নি, খেজুরায় ভোট হয়নি, লোকসভা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। আপনি ভাবতে পারছেন একটা দল কোথায় গিয়ে পৌঁছেছে? মানুষকে ভোট দিতে দিচ্ছে না। লোকসভা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3টে আসনে জয়যুক্ত হয়েছে, 3টে আসনে। আর এখানে তো কালকে আমার যা বলার আমি ডায়মন্ড হারবার থেকে বলে দিয়েছি। আমাকে সবাই জিজ্ঞেস করেছিল তৃণমূলের কটা আসন সংখ্যা হবে। আমি বলেছিলাম 19-এর নিরিখে ফল ভালো হবে, আসন সংখ্যা ঠিক সময় আমি বলে দেবো। কালকে বলে দিয়েছি 19-এ যা ফল হয়েছিল, 19-এ কটা পেয়েছিলাম আমরা? 22টা। 22 আমরা পার করে দিয়েছি এই 6 দফার ভোটে। 7ম দফায় যে 9টা আসনে ভোট আছে, এটা বোনাস, এটা খালি অ্যাড করুন। এবং আগামী দিন ইন্ডিয়া জোটের যে সরকার তৈরি হবে, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, সংবেদনশীল সরকার, বাংলার মানুষ যাতে আগামী দিন সেই সরকারের চালিকা শক্তির আসনে বসে বাংলাকে পথ দেখিয়ে বাংলার মানুষের দীর্ঘ 10 বছরের বঞ্চনা দূর করতে পারে, সেটা আমরা সুনিশ্চিত করব। আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা বিসর্জনটা করবেন তো 4 তারিখ? খুঁটি পুজোটা আজকে করলাম, অঞ্জলিটা 1 তারিখ দেবেন, আর বিসর্জনটা 4 তারিখ দিল্লিতে হবে। বিসর্জন হবে তো? আমার সাথে 2 হাত তুলে বলুন, জয় বাংলা, 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 জয় বাংলা।
জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।